নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপি হলো ছানার শীতল। এখানে নিয়েছি আমি 1 লিটার দুধের ছানা, জল, 150 গ্রামের মতন আপনার চিনি, 50 গ্রামের মতন সুজি আর পরিমতো মতন ভাজার জন্য তেল। ছানাটাকে ছেঁকে নেব যাতে একটু ছানার মধ্যে যেমন জল না থাকে। ছানাটাকে নেগুড়ে জলটা বার করে নিতে হবে, যাতে একটু যেমন না জল। ছেঁকে রাখা ছানা আর এই সুজি মিক্সড করে নিচ্ছি। এইভাবে মেখে নেব আটা মাখার মতন। যতটা নাগবে ততটা দিবেন, সুজি বেশি হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। এখানে আমি 50 গ্রামের মতো নিয়েছি, দরকার হলে দেব, না হয় কম করে দেব। সুজি দিয়ে ছানা মাখা রেডি। এবারে ছোট ছোট আকারে এইভাবে ডো করে নেব। কেউ চাইলে গোলো গোলো করতে পারেন, কেউ চাইলে আবার লম্বা দিয়েও শেপ করতে পারেন। এইভাবে সবগুলি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডো বানানো রেডি। আর গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো তেল দিয়ে দেব ভাজার জন্য। ছানা শীতলের জন্য আবার বানাতে হবে আমাদেরকে 1 গ্লাস জল দিয়ে আর ওই চিনি দিয়ে একটা চিনির রস। দেখুন বন্ধুরা, ছানা শীতলের জন্য চিনির রস তৈরি। এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন এবার পুরো কেমন একটা আস্তরণ হয়েছে। দেখ, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে বড়াগুলি ভেজে নেব। আস্তে আস্তে দিবেন মিডিয়াম আঁচ দিয়ে, যাতে না ভেঙে যায়। এবারে উল্টো পাশ ঘুরিয়ে নেব। লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবেন। ভাজা ভাজা দেখুন হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নেব। এর বাকিগুলো ভেজে নেব। সব ভাজা কমপ্লিট। এবারে চিনি রস তো বানিয়েছিলাম, সেই চিনি রসে সবগুলোতে দিয়ে দেব। একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তাতে কী হবে, রসটা সব ডুবে যাবে। রসটা নিয়ে নেবে, চুষে নেবে। এবার ঢাকা দিয়ে দেবেন কিছুক্ষণের জন্য। ছানা শীতল তৈরি দেখুন। এবারে চিনির রস থেকে সব একে একে উঠিয়ে নেব। সব উঠিয়ে নিয়েছি। দেখুন এর ভিতরে রস ঢুকে গেছে। ছানা শীতল কমপ্লিট। আপনারা চাইলে একদিন বানিয়ে খেতে পারেন। আমি বানিয়েছি আজকে ছানার রেসিপি। এই রেসিপিটি একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।